বুধবার ভোর ৩টে থেকে বৃহস্পতিবার সকাল ৯টা, প্রায় ৩০ ঘন্টা টানা তল্লাশির পর টুলু মণ্ডলের অন্যতম ম্যানেজার, বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় 28.৫ কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সেই টাকার উৎস সন্ধান করতে গিয়ে জেলা পুলিশ যে তথ্য জানতে পেরেছে যে এই টাকা সিন্ডিকেটের টাকা। সেই সিন্ডিকেট চালাতেন টুলু মণ্ডল, যিনি বীরভূমের পাথর ব্যবসার এক বেতাজ বাদশাহ হিসাবে পরিচিত। সেই তথ্য পাওয়ার পরেই জেলা জুড়ে একযোগে টুলু মণ্ডলের বিভিন্ন প্রপার্টিতে হানা দিয়েছে পুলিশ। আমরা যতদূর জানতে পারছি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে ইতিমধ্যেই সোঁতশাল, অর্থাৎ যেটা তার গ্রামের বাড়ি ছিল, তার আদি বাড়ি বলা যেতে পারে, সেই সোঁতশালে তিনি একটি নতুন বাড়ি তৈরি করছেন, সেই বাড়িতে হানা দিয়েছে পুলিশ। একই সঙ্গে মোহাম্মদ বাজারে একটি বিরাট এলাকা জুড়ে টুলু মণ্ডলের পার্কিং লট রয়েছে, পার্কিং গ্রাউন্ড রয়েছে, সেখানেও পুলিশ হানা দিয়েছে। এবং একই সঙ্গে সিউড়িতে একটি বিরাট 4তলা বিলাসবহুল বাড়ি রয়েছে, সেই বাড়িটিতেও এদিন হানা দিয়েছে সিউড়ি থানার পুলিশ, যার নেতৃত্বে রয়েছেন ডিএসপি ডিবি এবং ডিএসপি হেডকোয়ার্টার। আইন আইনের পথে চলুক। পুলিশ যা এই সমস্ত এত টাকার পাহাড়, অবৈধ টাকা, অবৈধ সোনা যাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, এগুলি যদি অবৈধ হয় পুলিশ 100বার অ্যাকশন নিক। যাদের চেন দিয়ে এই সম্পদ তৈরি হয়েছে, গুপ্তধন তৈরি হয়েছে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। আমরা তো বারবার এটা বলছি যে আপনারা পুলিশকে মানে যারা হঠাৎ ভালো তৃণমূল ছাড়ছে তাদের ক্ষেত্রে পুলিশ উদাস হয়ে যাবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। তবে বিধানসভায় আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, না তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএ ব্যবসায়ী নই। যদি সরকার ব্যবসাদার কিছু ব্যবসায়ী করে থাকেও, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। টুলু মণ্ডল তার জীবন শুরু করেছিল হচ্ছে একজন ডেলি লেবার বা দিন মজুর হিসেবে। সেখান থেকে তিনি এত কোটি টাকার মালিক। বর্তমানে যে ব্যক্তি নিজের মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করতে পারেন, টলিউড বলিউডের অভিনেতাদেরকে নিয়ে এসে নাচাতে পারেন, তৃণমূলের অনেক নেতাও নেচেছে, সেটা ক্যামেরার বাইরে, সেটাও আমরা জানি। তো তার মানে তার প্রপার্টি কত আছে ভাবুন। এবং তার একজন নিকট আত্মীয়র কাছ থেকে পুলিশ প্রায় 50 কোটি টাকার সোনা এবং টাকা জোগাড় করেছে, যে একজন সাধারণ স্টেট বাসের অর্থাৎ যে স্টেট কর্পোরেশনের কর্মচারী ছিলেন। শুধু তাই নয়, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হচ্ছে আর একজন মাফিয়ার ছেলের সাথে। তার নাম হচ্ছে বারিক বিশ্বাস, যে পরিচিত হচ্ছে গরু পাচারকারী এবং সোনার পাচারকারী হিসেবে। পুলিশের উচিত তার তদন্তের জালকে বিস্তৃত করা এবং তদন্তের জালকে বিস্তৃত করে এই সমস্ত অপরাধীদেরকে তদন্ত করা। এবং এই যে এরা লুটে পুটে খেয়েছে, এই বীরভূম থেকে যত পাথর যেত, সেই পাথরের টাকা এই টুলু মণ্ডল তুলতো। এবং ভাবুন তাহলে সেই টাকার পরিমাণটা কত। এই 15 বছরের মধ্যে প্রথম দিকে সে পারেনি, পরের দিকে শুরু করেছে, মোটামুটি 10-12 বছর করেছে বা তার কাছাকাছি। তাতে যদি সে 150 কোটি টাকা তার মেয়ের বিয়েতে খরচ করতে পারে, তাহলে তার অ্যাকোয়ার্ড প্রপার্টি বা তার যে পয়সা কত সে রোজগার করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মুহূর্তে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি বাড়ির একেবারে সদর দরজায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু যতটা সম্ভব সামনে গিয়ে দেখার চেষ্টা করব। বাড়ির চাকচিক্য, বাড়ির যে রংচং, সেই সবটাই এখানে বোঝার চেষ্টা করছি। আমরা ভিতর দিকে তাকালে দেখতে পাবো বাড়ির একেবারে মার্বেল থেকে শুরু করে তার ইন্টেরিয়ার ডেকোরেশন, তার সবকিছুর মধ্যে একটা বাহারি যে ব্যাপার এবং বড় লোকিয়ানা, প্রচুর যে আর্থিক স্বাচ্ছন্দ্য, সেই জায়গাটা খুব স্পষ্টভাবে সেখানে ধরা পড়ছে। পুলিশ সেখানে খোঁজ চালাচ্ছে। আমরা যে তথ্য জানতে পারছি, এই বাড়ির ভিতরে লিফট রয়েছে, এই 4তলা বাড়ির ভিতর একটি নিজস্ব লিফট রয়েছে, নিজস্ব জিমন্যাসিয়াম রয়েছে, এর বাইরেও সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা, একটি থিয়েটার রুম রয়েছে বলেও আমরা জানতে পারছি। এছাড়াও সুইমিং পুল। এই রকম একটি বাড়ি, আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি, এরকম একাধিক নামে বেনামে সম্পত্তি রয়েছে টুলু মণ্ডলের। শুধুমাত্র বীরভূম জেলায় বা শুধুমাত্র রাজ্যে নয়, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দুবাইও বেনামে সম্পত্তি রয়েছে টুলু মণ্ডলের, এমন তথ্য আমরা জানতে পারছি। এবং তারই মধ্যে অন্যতম একটি ডেরা বলা যেতে পারে, যেখানে টুলু মণ্ডল থাকতেন এবং একটা বড় সময় ছিলেন, সেখানেই আজকে সকালবেলাতে সিউড়ি থানার পুলিশ
ডিএসপি হেডকোয়ার্টার এবং ডিএসপি ডিবির নেতৃত্বে হানা দেয়, এবং হানা দিয়ে পুলিশ এসে জানতে পারে যে ঘরে এই মুহূর্তে পরিবারের কোনো সদস্য নেই। পরিচারকদের সঙ্গে কথা বলার পর পুলিশ সেখানে ঢোকে। আরো বেশ কিছু তথ্য আমরা দিয়ে রাখি বাড়ি সম্পর্কে। আমরা বাড়িটা একটু চারদিকে ঘুরিয়ে দেখাতে বলবো। বাড়ির সামনে একটা বড় বাগান, একটি লন রয়েছে, সুসজ্জিত লন, দেখেই বোঝা যায় নিয়মিত বাগানটি মেনটেন করা হয়, নিয়মিত পরিচর্যা করা হয়। তার সামনে দুটি গ্যারেজ রয়েছে, যে গ্যারেজটা একদম সামনে রয়েছে। গ্যারেজের বাইরে একটি 4 চাকা গাড়ি রয়েছে, একটি দামি বিলাসবহুল গাড়ি রয়েছে, এবং গ্যারেজের ভিতরে বিভিন্ন মানে খুবই ছোট ছিদ্র থাকে, আমরা ছবি দেখাতে পারছি না, কিন্তু গ্যারেজের ভিতরে একটি সাদা এবং একটি কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি রয়েছে। এই গোটা যে সম্পদ, এর পাশাপাশি আমরা একটু উপর থেকে গোটা বাড়িটা দেখার চেষ্টা করব। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনের দিকে আসার জন্য। যেখানে রেড চলছে, যেখানে হানা চলছে, সেই বাড়িটি দেখলেই বোঝা যায় যে যিনি এই বাড়ির মালিক, তার সম্পদের পরিমাণ, তার যে আর্থিক যে স্বাচ্ছন্দ্য, সেটা খুব স্পষ্ট। বাড়ির পিছন দিকটা আমরা দেখার চেষ্টা করবো। একাধিক মোটর বাইক রয়েছে এবং একটি জিম রয়েছে, যে জিমের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সেই জিমটা কিছুটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা। হ্যাঁ, এই সেই জিম, যে জিমটা এখান থেকে দেখা যাচ্ছে, আমরা বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই জিমন্যাসিয়াম। নিজের বাড়ির ভিতরে একটি রেসিডেন্সিয়াল কম্পাউন্ড, একটি নিজস্ব বাড়ি, তার মধ্যে লিফট, জিম, থিয়েটার হাউস, সুইমিং পুল আছে বলেও জানা যাচ্ছে, এবং অন্যান্য সমস্ত যে আধুনিক যে সমস্ত রকমের আধুনিক স্বাচ্ছন্দ্য সবই রয়েছে এই ঘরের মধ্যে। আমরা ঘরটা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করছি যতটা আমাদের পক্ষে দেখা সম্ভব। এখান থেকে দেখা যাচ্ছে ঘরের একটি ঘর দেখা যাচ্ছে। সেই ঘরের ভিতরটাও দেখলে বোঝা যাবে কতটা স্বাচ্ছন্দ্য, কতটা আর্থিক সচ্ছলতা ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে। জানতেন কিছু এবারে? না, আমি কিছু জানতাম না। আমি এসব সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, শহরের ছেলে হলেও খবরে যা শুনছি সেটাই, এর বাইরে কিছু তো আমার কাছে জানা নেই। হ্যাঁ, টুলু মন্ডলের বাড়ি সে সম্বন্ধে জানা আছে, কিন্তু যে কি ভাবে জড়িত কি সেই সব সম্বন্ধে আমাদের জানি না। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলতে পারবো না বস, আমি অতটা ইনভলভ এইসব থাকতে চাই না। আমাদের হ্যাঁ, আমি দেখিনি ভাবে, নামে আমরা জানি আর কি। আর জানেন যে টুলু মন্ডলের বাড়ি? আর কিছু আপনি কি দোকানদার? আমি আমার দোকানে গাড়ি কিনে। টুলু মন্ডলের বাড়ি তো এটা এখন দেখতে পাওয়া যায় না, এখন দেখতে পাওয়া যায়, যেটা জানেন তো টুলু মন্ডলের বাড়ি, এটা তো ওনার বাড়ি, সেটা জানি। হ্যাঁ, এবার কোনদিন তো দেখেছেন আসতে এখানে, মানে দুদিন আগে। হ্যাঁ, থাকতেন তো উনি থাকতেন তো এখানে, মানে ঢুকতে বেরোতে দেখেছেন তো? অনেকদিন ধরে দেখেন না? অনেকদিন। সিউড়ি থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।